হ্যালো বন্ধুরা, চলেন আজকে আপনাদের দেখাবো ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া থানার দেওখোলা বাজারের মাছের বাজারের অবস্থা। এটা ঈদের পরের দিনের ভিডিও, তো তাই দেওখোলা বাজারে অনেক মাছের দোকান থাকা সত্ত্বেও অনেকগুলো মাছের দোকান বসে নাই। তাই শুধু একটা মাছের দোকানের মাছ কাটার ভিডিও ধারণ করা হয়েছে। আর এরকম ভিডিও যদি আপনাদের কাছে ভাল লাগে তাহলে অবশ্যই আমি প্রতিনিয়ত এরকম ভিডিও বানাবো। আর এরকম ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। এই দোকানদার আসলে বেশি বড় মাছ কাটতেছে না, ছোট ছোট তেলাপিয়া মাছই কাটতেছে। আর ঈদের পরের দিনের বাজার তো মাছের ততটা চাহিদা নাই, তার জন্য এরকম বেচা কিনা তাদের। আর মাছ কাটতেছে, এই মোটামুটি কাস্টমার আসছে। আর আমাদের ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার দেওখোলা বাজারের যদি কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ময়মনসিংহ জেলা থেকে হইলে কমেন্ট করবেন, দেওখোলা বাজার থেকে হইলেও কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন। আশা করি এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে যাবে। যে কোনো জেলা থেকে দেখতেছেন সেই জেলা কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনারা চান যে মাছ কাটার ভিডিও দিব কিংবা এক এক বাজারের মাছ কাটার ভিডিও দিব, তাহলে অবশ্যই আপনাদের কাছে আমি এরকম ভিডিও বানিয়ে পৌঁছে দিব। আর এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে আশা করি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যারা দেখতেছেন সে কিন্তু এই দেওখোলা বাজারের একজন মাছ ব্যবসায়ী। আর এই মাছ ব্যবসায়ী কিন্তু ভালোই মাছ বিক্রি করে, ঠিক আছে। এই আড়ত থেকে মাছ কিনে আনে, কেনার পরে এই মাছ বাজারে বসে মাছ বিক্রি করে। মাছ তারা কেটে বিক্রি করে, আর সে ভালো মাছও কাটতে পারে এবং বিক্রিও করতে পারে। তারা বিভিন্ন ধরনের মাছ কেটে থাকে, যেমন রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, সরপুঁটি সব ধরনের মাছ বিক্রি করে থাকে। এবং তারা বড় মাছ হলে সেগুলা কেটে বিক্রি করে, আর ছোট মাছ হলে তো কাটা যায় না, তার জন্য তারা কেটে বিক্রি করতে পারে না। কিন্তু যার ভিডিও দেখতেছেন মাছ কাটতেছে সে আসলে বেশিরভাগ বড় মাছই কিনে, ছোট মাছ সচরাচর কেনা হয় না তার, আমরা যতটুকু জানলাম। আর সে বড় মাছগুলা বিক্রি করে, আর বড় মাছগুলা বিক্রি করার সাথে সাথে কেটে বিক্রি করে মানুষের এটা সহজ করার জন্য। এই জন্য তার চাহিদা অনেক বেশি, কারণ সে ওই যে মাছ বিক্রি করে, আবার বিক্রি করার সাথে সাথে মাছ কেটে একদম পরিষ্কার করে তারপর দিয়া দেয়। যার কারণে তার অনেক চাহিদা বেশি, আর সে অনেক মাছ বিক্রি করতে পারে। তার কাছে আপনারা সব ধরনের মাছ পেয়ে যাবেন। সে দেওখোলা বাজারের একজন মাছ ব্যবসায়ী, নাম হলো মনির হোসেন। সে ভালো মাছ বিক্রি করে, এবং আরো দোকানদার আছে যারা মাছ বিক্রি করে। কিন্তু মনির আসলে একটু অন্যরকম, সে অনেক বেশি মাছ বিক্রি করতে পারে এবং সে ভালো ভালো বড় বড় মাছ কিনে, ঠিক আছে। যদি তার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার দেওখোলা বাজারে চলে আসবেন তার কাছ থেকে মাছ কিনতে। তার কাছে চলে আসলে বিভিন্ন ধরনের অনেক মাছগুলা পাবেন, একদম বাজার থেকে কেনার জন্য আর কি। তার কাছ থেকে মাছ পাবেন। তার দোকানটা দেখছেন, একদম এই দোকানে পয়সা পৌঁছায় যাবেন। আর এর ঠিকানা যদি দেওখোলা বাজারে এসে যদি কেউ মাছ বাজার না চিনেন তাহলে দেওখোলা বাজার নেমে মসজিদের দক্ষিণ পাশে চলে যাবেন। দক্ষিণ পাশে মরিচ, পেঁয়াজ আর ওই যে মশলাপাতি বাঙ্গায়, যে চালের গুঁড়া বাঙ্গায়, মরিচ পেঁয়াজ বেচে, রসুন বেচে, জিরা হস এগুলা বেচে, ওইখানে মাছের বাজার। আর ওইখানে গেলেই তার সাথে যোগাযোগ করতে পারবেন এবং তার কাছে ভালো ভালো মাছ পেয়ে যাবেন। সব ধরনের মাছই তার কাছে পাবেন। যারা বড় মাছ কিনতে চান, বিশেষ করে যারা বড় মাছ কিনতে চান বিশেষ করে তারা অবশ্যই ভালো ভালো মাছ পেয়ে যাবেন তার কাছ থেকে। সে অনেক বড় বড় মাছ কিনে আনে। আর এই দেওখোলা বাজারে মাছ বিক্রি শুরু হয় মনে হয় 3টার থেকে, মেবি 3টা থেকে মাছ বিক্রি শুরু হয়, কারণ 2টার দিকে আড়ত শেষ হয়। দুপুরে আড়ত করে, তো মাছ বিক্রি করে আড়তে, তারা আড়ত থেকে মাছ কিনে নিয়ে তারপর বিক্রি করে। দেখা যায় 3টা, 3:30টার মধ্যে তারা মাছের দোকান নিয়ে বসে পড়ে। আর এই জন্য 3:30টার মধ্যে আসলে আশা করি এই মনির হোসেনের কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের বড় বড় আইটেমের মাছ পেয়ে যাবেন। এখানে সব ধরনের মাছই পাবেন। মনির ভালো ভালো মাছ বিক্রি করে। আর অবশ্যই আমাদের এরকম ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমরা সব ধরনের বাজারও গিয়ে এরকম ভিডিও ভিডিও বানিয়ে আনবো। আর যদি আপনাদের কাছে মনিরের সাথে যোগাযোগ করার মতো সময় থাকে যে মনিরের কাছে মাছ আনবো, সে মাছ ভালো বিক্রি করে, তাহলে অবশ্যই মনিরের সাথে যোগাযোগ করে আপনারা
বড় বড় মাছ কিনে আনতে পারবেন। আজকে অবশ্য তার কাছে এত বড় মাছ নাই, ঈদের পরের দিনের বাজার তো, তাই। কিন্তু অন্যান্য সময় তার কাছে অনেক বড় বড় মাছ থাকে। অবশ্যই তার মাছ কিনতে চাইলে তার সাথে যোগাযোগ করবেন দেওঘলা বাজারে। ভিডিওটি ভালো